আত-তিবরুল মাসবুক নামে একটা কিতাব আছে হযরত ইমাম আবু হামিদ গাজালি রহমাতুল্লাহ আলাইহি, খাঁটি সোনা। এর ভিতরে একটা ঘটনা লিখেছেন। পূর্ববর্তী যুগের এক বুজুর্গ মজলিসের ভিতরে বসা দিনই আলোচনা করছেন, ভক্তবৃন্দ সামনে বসে বয়ান শুনছেন। এর ভিতরে একজন নবাগত ব্যক্তি আসলেন, নতুন আগন্তুক আসলেন। আগন্তুক এসে বসে এই মজলিসে বসা এক ব্যক্তির দিকে খুব সেন দৃষ্টি হানলেন, খুব প্রখর দৃষ্টিতে তাকালেন তার দিকে, তাকিয়ে তারপরে উঠে চলে গেলেন। যার দিকে তাকিয়েছে উনি হুজুরের কাছে এসে বলছেন, হুজুর আমার খুব ভয় লাগছে, বুক ধড়ফড় করছে। কেন? আপনি কি দেখেছেন একটু আগে একজন আগন্তুক এসেছিলেন, অপরিচিত, উনি এসে আমার দিকে খুব তীর্যক দৃষ্টি হেনেছেন। হুজুর বলেন, হ্যাঁ তোমার দিকে তাকিয়েছিল, দেখেছি। হুজুর আমার খুব ভয় লাগছে, আমার মনে হচ্ছে ইনি মালাকুল মউত, অ্যাঞ্জেল অফ ডেথ, ইনি মৃত্যুর ফেরেশতা, বাংলায় বলে যমদূত। আমার মনে হচ্ছে উনি আজরাইল, আজরাইল আলাইহিস সালাম, আমার খুব ভয় লাগছে। উনি বলেন, ধুর কিসের আজরাইল আলাইহিস সালাম, এক ভদ্রলোক এসে তোমার দিকে তাকিয়েছে, তুমি ভয় পেয়ে গেছো, চুপচাপ বসে থাকো। সে বলে, না হুজুর আপনি দোয়া করেন, আপনি বাতাসকে আদেশ করেন বাতাস যেন আমাকে অমুক দ্বীপে রেখে আসে। যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপের দূরত্ব এখান থেকে 8 দিন লাগে যেতে। কয়দিন? নৌকা জাহাজে করে যেতে কয়দিন লাগে? 8 দিন লাগে। এত দূরের এক দ্বীপ, মহাসাগরের মাঝখানে, একদম জনবিচ্ছিন্ন এরিয়া, আমাকে ওখানে দিয়ে আসেন, তাহলে আমার ভয় কেটে যাবে। উনি বলছেন, বাতাস কি আমার কথায় চলে যে আমি বাতাসকে আদেশ করব? ওই লোক নাছড় বান্দা, সে বলে বাতাস আপনার কথায় চলে না, কিন্তু বাতাস যে আল্লাহর কথায় চলে, সে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি আল্লাহকে বলেন। বুজুর্গ সাথে সাথে হাত উঠালেন, উঠিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে এই মুহূর্তে অমুক দ্বীপে তুমি পৌঁছায় দাও। দোয়া শেষ হতে দেরি, কোত্থেকে এক ঘূর্ণি বায়ু আসলো, বাতাস তাকে উঠিয়ে নিয়ে চলে গেল। মৃত্যুর হাত থেকে বেঁচে গেল ভদ্রলোক। কিছুক্ষণ পরে ওই আগন্তুক, যে আগন্তুক এসে তীব্র দৃষ্টি হেনেছিল এই ভদ্রলোকের দিকে, যে লোকের ভয়ে এই লোক 8 দিনের দূরত্বের এক দ্বীপে চলে গিয়েছে দোয়া করিয়ে স্পেশাল ব্যবস্থাপনায়, ওই লোক আবার এসছে। এসে বসার পরে এবার বুজুর্গ তাকে ডাকলেন, এই মিয়া এদিকে এসো। জি হুজুর। আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? মজলিসের ভিতরে এসেছো, খুব ভালো কথা, এসে তুমি ওই লোকটার দিকে এমন তীব্র দৃষ্টি হানলা, এমন সেন দৃষ্টি হানলা যে লোকটা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে সে মজলিস ছেড়ে চলে গেল। কে তুমি, কোত্থেকে এসছো? তো এই লোক বলছেন যে হুজুর আমাকে অনুমতি দিলে আমি কানে কানে বলি। উনি বললেন, বলো। কানে কানে এসে বলছে, হুজুর আমি মালাকুল মউত, আমি মৃত্যুর ফেরেশতা। এখন হুজুর বলছেন, তো আপনি এসে ওইদিকে তাকালেন, এখন তুমি থেকে মুহূর্তের ভিতরে আপনি হয়ে গেছে। আরে বলে না কেন? শুধু মৃত্যুর ভয় না, মরণের ভয় যদি শুধু তা নয়, বরং রাতারাতি চেঞ্জ হয়ে গেছে খেতাব। একজন আল্লাহর জলিলুল কদর ফেরেশতা মানুষের বেশে এসেছে। মাঝে মাঝে ফেরেশতারা মানুষের বেশে আসে না, আসে না? আসতে বলেন। হাদিসে জিবরিল আছে, মিশকাত শরীফের প্রথম হাদিস, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, বিভিন্ন কিতাবে, হাদিসের কিতাবের ভিতরে এই হাদিস আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু জুলুস, একবার আমরা সকলে বসা, ইদ আতা, একজন ব্যক্তি আসলেন, শাদীদু বায়াদিস সিয়াব, ধবধবে সাদা কাপড় পুরো পোশাক পরিহিত, ও শাদীদু সাওয়াদিস শার, কুচকুচে কালো কালো চুল বিশিষ্ট,
দেখে মনে হয় না যে সফর করে এসেছেন, দেখে মনে হয় না কি করে এসেছেন, একদম পরিপাটি সতেজ, মনে হয় যেন এইমাত্র গোসল করে একদম রেডি টেডি হয়ে এসেছে। আবার লা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চেনেও না, ওনাকে লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ, তাকে আমাদের কেউ চেনেও না। যদি মদিনার হয় তো তাহলে তো আমরা সকলকেই চিনি, তিনি মদিনারও না, যেহেতু আমরা চিনি না। আবার বাহিরের থেকে যদি এসে থাকেন তাহলে সফরের আলামত, লক্ষণ চেহারার ভিতরে পরিস্ফুট থাকার কথা, সেটাও নাই। আমরা একটু অবাক হলাম। সেই লোক এসে করলো কি, নবীজির সামনে একেবারে বসে ইয়ার আর দোস্তের মতো বসে গেল। কিভাবে? তার দুই হাঁটুকে নবীজির দুই হাঁটুর সাথে একদম মিলিয়ে ফেললো। বুঝাতে পারি নাই? নবীজি বসা, নবীজির সাথে এসে একদম হাঁটু হাঁটুর সাথে মিলিয়েছে, মিলিয়ে বসে তারপরে নবীজির উরুর উপরে এভাবে হাত রাখছে। মানে কি খাতির, এভাবে হাত রেখে কথা বলছে, ইয়া মুহাম্মদ। তারপরে প্রশ্ন করেন, ও মুহাম্মদ, আমাকে বলেন তো ইসলাম কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কি তার বিবরণ দিলেন। দেওয়ার পরে ওই লোক বলে, সাদাকতা, আপনি ঠিক বলেছেন। বলে আমরা খুব অবাক হতে লাগলাম। আজব এক মানুষ, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নিজেই প্রশ্ন করছে এমন ভাবে যেন জানে না, আর যখন উত্তর আসছে তখন আবার বলে আপনি ঠিক বলেছেন। তো ঠিক বলেছেন বলার কারণে মনে হয় না সে আগের থেকেই জানে, পরীক্ষা নিচ্ছে। আর নবীর পরীক্ষা কে নিতে আসে আবার? বুঝেন নাই মনে হয়? আমাদেরকে ইমান কি জিনিস বলে দেন তো। নবীজি ইমান বললেন, বলে হ্যাঁ সাদাকতা, আপনি ঠিক বলেছেন। আচ্ছা ঠিক আছে, আমাকে বলেন তো দেখি ইহসান কি জিনিস। নবীজি বললেন, ইহসান এটা এটাকে বলে। হ্যাঁ আপনি ঠিক বলেছেন। হযরত ওমর বলেন, আমরা সবাই অবাক হচ্ছে, এই লোক কই থেকে এলো, কি বলে না বলে। তারপরে আবার জিজ্ঞেস করেন, আচ্ছা বলেন তো দেখি কিয়ামত কবে হবে। নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকর্তার চেয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে অধিক জানে না। মানে আপনি যা জানেন আমিও তাই জানি, কিয়ামতের খবর আমার নাই কবে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু আলামত বলে দেন। এরপরে কিয়ামতের আলামত গুলো ওই লোক বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ওই লোক শুনলেন, শুনে বললেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ঠিক আছে এবার যাই, বলে আবার বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা চলে যাওয়ার পরে বলছেন, তোমরা কি জানো এই লোকটা কে? জি না ইয়া রাসূলুল্লাহ, হাযা জিবরীল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরীল মানুষের বেশে এসেছিলেন, এসে তোমাদেরকে তোমার দ্বীন এবং ইসলামের সারসংক্ষেপ তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ এর রূপে মাঝে মাঝে ফেরেশতারা আসে না? আসে না? আসতে বলেন, আসে কি আসে না? আসে। বদরের ময়দানে ফেরেশতারা ঘোড়ার উপরে সওয়ার হয়ে মানুষের বেশে, মুজাহিদের বেশে আসমান থেকে নাজিল হয়েছিলেন, ঠিক কি ঠিক না? তো এরকম বুজুর্গের সামনে আজরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসতে পারেন কি পারেন না? এসেছেন, এসে জিজ্ঞেস করলেন। তো বললেন যে আপনি তাহলে ওনার দিকে এরকম তীব্র দৃষ্টি হেনেছিলেন কেন? মালাকুল মউত উত্তর দিচ্ছেন যে দেখেন, আমার যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে কে কখন কোথায় মৃত্যুবরণ করবে, কার রূহ কোথা থেকে কবজ করা হবে, এটা ডিটেইল দেওয়া আছে, আল্লাহ দিয়ে রেখেছেন। আমি দেখছি আপনার যে এই লোকটা, এই লোকের মৃত্যু, তার রূহ কবজের আদেশ আমাকে করা হয়েছে এখান থেকে বহু দূরের এক দ্বীপে, যেখানে যেতে মিনিমাম 7-8 দিন লাগবে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু লেখা, অথচ সে এখানে বসে আছে। কোন সিস্টেমের মাধ্যম তো নাই যে এখান থেকে সে এত অল্প সময়ে ওই জায়গাতে যাবে। তাই আমি এসে তাকে খুব গভীরভাবে লক্ষ্য করছিলাম যে আমার তো কোনো ভুল হচ্ছে না, তো আমার তো কখনো ভুল হয় না, একজনের জায়গায় আরেকজনকে নিয়ে গেছি, এরকম কখনো হয়নি।
আমার কোনো ভুল হচ্ছে না তো, এজন্য আমি খুব ভালোভাবে তার দিকে দেখছিলাম। আমি দেখলাম যে না, যার কথা বলা হয়েছে সেই, যার মৃত্যু কিছুক্ষণ পরেই অমুক দ্বীপের ভিতরে লেখা। আমি চিন্তা করলাম আমার দায়িত্ব হলো যথাসময়ে যথাস্থানে থাকা। এই লোক কিভাবে ওখানে যাবে সেটার দায়িত্ব আমার, আসতে বলেন, নয়। এজন্য আমি তার দিকে খুব ভালো করে লক্ষ্য করে উঠে চলে গিয়েছিলাম। আমি ওই দ্বীপে গিয়ে দেখি ওই লোক ওখানে হাজির। আমি যে দেখি ওই লোক ওখানে কিভাবে হাজির হলো আমি জানি না। আমি তার রূহ কবজ করে জায়গা মতো রূহ রেখে আবার আমি ফিরে এসেছি আপনার মজলিসে ওই লোক আছে নাকি না এটা দেখার জন্য। আল্লাহু আকবার। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না, 1 মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ড আগে পরে হবে না, 1 মুহূর্ত আগে পরে হবে না। ঠিক যখন লেখা আছে, যেখানে লেখা আছে সেখানেই হবে। আসতে বলুন ঠিক কিনা? মৃত্যু তাকে টেনে নিয়ে যাবে, জায়গা মতো মৃত্যু তাকে টেনে নিয়ে যাবে।